আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা সকলে এর আগের দুটো ভিডিও আমরা দেখেছি, পার্ট 1 পার্ট 2। আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মাজারে অথবা ইমামবাড়ায় মাটির ঘোড়া রাখা শরীয়ত সম্মত কি বলা হয়েছে, রাখা যাবে না রাখা যাবে না, জায়েজ না নাজায়েজ মাটির ঘোড়া রাখা। 2 নম্বর, মহরমের মেলা। বিভিন্ন জায়গায় অনেক জায়গায় দেখতে পাওয়া যায় যে মহরমের মেলা অনুষ্ঠিত করা হয়। যে মহরমের মেলা সম্পর্কে আপনাকে জানাবো যে মহরমের মেলা সম্পর্কে শরীয়ত আমাদেরকে কি জানিয়েছে। 3 নম্বর, শিয়া ও রাফিজিদের মজলিসে যাওয়া আমাদের জন্য চলবে কি চলবে না। আরও একটি বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আজকাল সমাজে সাধারণ মানুষের মধ্যে শুনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়, যে মানুষ মনে করে যে মহরম মাসে বিবাহ করা যাবে না। এই মহরম মাসে বিবাহ করাকে অমঙ্গল মনে করা, এই বিষয়ে কিতাব কি বলেছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এবার 4 নম্বর, মহরম মাসে লাঠি খেলা। 5 নম্বর, ইমামবাড়া, থান অথবা মাজারে লাল নিশান নিয়ে যাওয়া। এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। এই আলোচনাগুলি মনোযোগ সহকারে বিরাদার মিল্লাত ইসলামিয়া যে বিষয়গুলো আপনাকে জানালাম, ওই বিষয়ের ভিত্তিতে আপনাকে জানাই যে প্রত্যেকটা বিষয় জায়েজ না নাজায়েজ, চলবে না চলবে না, এই বিষয়গুলো আপনাকে জানা দরকার। 1 নম্বর, মাজারে অথবা ইমামবাড়ায় মাটির ঘোড়া রাখা চলবে কি চলবে না। মাটির ঘোড়া রাখা, বিভিন্ন জায়গায় মানুষ মাটির ঘোড়া রাখে। এই মাটির ঘোড়া রাখা সম্পর্কে আপনাকে কিতাব কি বলেছে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আর শোনেন। বহু জায়গায় দেখা যায় যে মাজার অথবা ইমামবাড়া অথবা থান ইত্যাদিতে গিয়ে মাটির তৈরিকৃত ঘোড়া রেখে দেয়। এটাও শরীয়তের মধ্যে কঠিন হারাম, এটাও শরীয়তের মধ্যে কঠিন হারাম বলে গণ্য করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন যে কিয়ামতের দিন মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের যারা ছবি তৈরি করে। তাহলে এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারলাম যে কোনো জায়গায়, সে মাজার হোক, থান হোক, আর যেখানেই হোক না কেন, মাটির ঘোড়া রাখা চলবে না। এবার আসুন, মহরমের দিনেতে বা মহরমের সময়ে বেশ কিছু যুবকরা মেলার আয়োজন করে। তো এই মেলা সম্পর্কে কিতাবের ভিতরে কি পাওয়া যায়, শরীয়ত আপনাকে কি শিক্ষা দেয়, যে মহরমের মেলাতে বলতে শরীয়তের কিছু নাই। মহরমের মেলা বলতে শরীয়তের কিছু নেই, বরং উক্ত মেলা লাগানো এবং সেখানে যাওয়া নাজায়েজ ও হারাম। কাজ, একটা মানুষের আবিষ্কৃত একটি মন্দ বিদাত। এটা হলো মানুষের আবিষ্কৃত একটি মন্দ বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ঘৃণ্য স্থান হলো মেলা। কি বোঝা গেল? দয়ার নবী মুস্তাফার হাদিস দ্বারা বুঝলাম যে মহরমের মেলা কেন, যে কোনো দিনে যে কোনো জায়গায় মেলা লাগানো হলো নিকৃষ্ট একটা বেদাত কাজ, আর সেখানে যাওয়াও হলো নাজায়েজ ও হারাম কাজ। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট স্থানের নাম হলো মেলা। এবার আসুন 3 নম্বর, শিয়া ও রাফিজিদের মজলিসে যাওয়া। শিয়া ও রাফিজিদের মজলিসে উপস্থিত হওয়া সরাসরি হারাম। কেননা তারা নিজ মেহফিলে শরীয়ত বিরোধী কথা বলে এবং শরীয়তের বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত থাকে। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে শিয়াদের মজলিসে যাওয়া যাবে কি।
এর উত্তরে আলা হযরত তিনি বর্ণনা করেন যে শিয়াদের মজলিসে অংশগ্রহণ করা হলো হারাম। শিয়াদের মজলিসে অংশগ্রহণ করা হলো হারাম, কঠিন হারাম বলেছেন আলা হযরত ইমামে আহমদ রেজা। এবার আসুন চতুর্থ নম্বর বিষয়টা আমাকে আপনাকে সকলকে জানা দরকার, বা আমাদের অন্তর থেকে ভুলটা ভাঙা দরকার, যে মহরম মাসে বিবাহ করাকে পৃথিবীর অনেক মানুষ, অনেক জাহিল মূর্খ মানুষ মনে করে যে মহরম মাসে বিবাহ করলে বিবাহটা হয় না, মহরম মাসে বিবাহ করলে বিবাহটা অমঙ্গল হয়। এই বিষয়ে কিতাব জানিয়ে দিচ্ছেন যে কিছু লোক মনে করে যে মহরম মাসে বিবাহ করলে বিবাহটা হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই মনে করে বিবাহ করলে অমঙ্গল হয়। এসব একেবারে শরিয়াত বিরোধী এবং ভিত্তিহীন কথা। এই সমস্ত কথাগুলো একদম শরিয়াত বিরোধী এবং ভিত্তিহীন কথা বলে গণ্য করা হয়েছে। এবার আসুন, বিবাহ কোনো দিনই নাজায়েজ ও হারাম নয়। পৃথিবীর জমিনে বছরের 365 দিন, মাসের 30টা 31টা দিন, সপ্তাহের 7 দিন, এমন কোনো দিন নাই যে দিনেতে বিবাহ করা নাজায়েজ ও হারাম। এমন কোনো দিন নাই যে দিনেতে বিবাহ করা চলবে না, বরং যে কোনো দিন বিবাহ করা জায়েজ। যে কোনো দিন বিবাহ করা জায়েজ। বিবাহ করলে যে কোনো দিনই বিবাহ হয়ে যাবে। মহরম মাসে বিবাহ করলে কোনো রকম কোনো অমঙ্গল হয় না। মহরম মাসে চাইলেও বিবাহের দিন নির্ধারণ করা যেতে পারে। মহরম মাসে বিবাহ করলে অমঙ্গল হবে, মহরম মাসে বিবাহ করলে আপনার ক্ষতি হবে, বিবাহটা হবে না, এমন ধারণা আমাদের রাখা চলবে না। এবার আসুন, আলা হযরত ইমামে আহমদ রেজা তিনি ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে তিনি উল্লেখ করেন যে বিবাহ কোনো মাসেই নিষেধ নয়। আগেই জানিয়েছি যে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে দিনেতে, যে সময়েতে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বরং বিবাহ কোনো মাসেই, কোনো ক্ষেত্রেই বিবাহ কোনো মাসেই নিষেধ নয়। এবার আসুন, আজকাল সমাজে মহরম মাস আসার পরে পরে যুবকদের মধ্যে মেলাও লাগায়, যুবকদের মধ্যে লাঠি খেলাও আরম্ভ হয়। মহরম মাসে লাঠি খেলা সম্পর্কে, শুধু মহরম মাস কেন, মহরম মাস হোক বা অন্য কোনো মাস হোক, প্রচলিত লাঠি খেলা হলো নাজায়েজ ও গুনাহের কাজ। প্রকৃত লাঠি খেলা নাজায়েজ ও গুনাহের কাজ। এবার আসুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তেনার কালাম সূরা আরাফ সূরা আরাফ 7 আয়াত নাম্বার 51 ভিতরে তিনি ঘোষণা করছেন, যারা তাদের দিনকে খেল ও কৌতুক বানিয়ে নিয়েছে এবং পার্থিব জীবনে তাদেরকে প্রতারিত করেছে, সুতরাং আজ আমি তাদেরকে পরিত্যাগ করব। যেমনি তারা এদিনের সাক্ষাতের ধারণা পরিত্যাগের করেছিল এবং যেমনি আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল, আমি আল্লাহ আজকের দিনেতে তাদেরকে পরিত্যাগ করব। যেমন আমার দিনকে অস্বীকার করেছিল, যেমন আমার কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের আয়াতকে মেনেছিল না, আমি আল্লাহ পাক ঠিক তেমনই আজকের দিনে তাদেরকেও পরিত্যাগ করব। এবার আসুন, শেষ বিষয় আপনাকে জানাই ছোট্ট ভিডিওর মাধ্যমে, খুব সংক্ষিপ্ত আকারে। ইমামবাড়া, থান অথবা মাজারে লাল নিশান নিয়ে যাওয়া, লাল নিশান নিয়ে যাওয়া। কিছু লোক ইমামবাড়া, থান ও মাজারে লাল নিশান নিয়ে যায়, এটাও নিষেধ, এটাও বারণ, এটাও নিষেধ করা হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে নিশান ইত্যাদি এসবও বিদাত, নিশান ইত্যাদি এসবও বিদাত। এবার আপনাকে একটা নসিহতমূলক কথা বলে দিয়ে যাই। পরিশেষে আপনাকে বলি যে এ সমস্ত নাজায়েজ ও বিদাত কাজে লিপ্ত হয়ে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না। দুনিয়ার বুকে নিজেকে নাজায়েজ বিদাত কাজের দিকে লিপ্ত হয়ে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না, বরং আল্লাহ তাআলা ও তার রসুল আহলে বায়েতকে মোহাব্বত করুন। এই মহরম মাসে পারলে নিয়াজ ফাতিহার আয়োজন করুন, গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ান,
গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এতে মহান আল্লাহ পাকও সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আর আমার আপনার নামায় আমলের নেকি প্রদান করা হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, একে একে আপনাদের সম্মুখে খুব ছোট্ট আকারে ভিডিওগুলি তুলে ধরছি। আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অপরকে শেয়ার করবেন, যাতে মানুষ এই সমস্ত বিষয়ে মানুষ যেন অবগত হতে পারে, মানুষ যেন জানতে পারে। সকলকে জানা আমাদের জন্য প্রয়োজন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের জীবনটা দিনের পথে কায়েম ও দায়েম রাখেন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতা রাখেন, সেই কামনা করি। এখানেই আমি আমার ভিডিওটা ক্লোজ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।